সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, মক্কার মুহাজির, এই সাহাবী যখন শুনতে পেলেন রাসূলুল্লাহ তিনি নাই, তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী চলো, রাসূল তো মক্কায় নাই, আমরা রাসূল শূন্য মক্কায় থাকতে চাই না, চলো আমরা ফিরে চলে যাই মদিনায়। উম্মে সালমাকে সঙ্গে করে নিয়ে রওনা দিবেন, সন্তান একটা আছে, এমন সময় শ্বশুর বাড়ির লোকজন তাকে ধরে ফেলল। উম্মে সালমাকে ধরে সন্তানকে ধরে তারা জোর করে নিয়ে যাচ্ছে, বলছে আবু সালমা তুমি একা চলে যেতে পারো, কিন্তু তোমার বউকে আমরা যেতে দেব না, আমাদের সন্তান সে। মুস্কি মুস্কি হাসি মেরে আবু সালমা বলছেন, এই পৃথিবীর সকল মায়া ছেড়েছি একমাত্র আমি আমার আল্লাহর জন্য। জোরকান সুবহানাল্লাহ। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আবু সালমা করলেন কি, উম্মে সালমাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মোহাব্বত, সন্তানের মোহাব্বত, ওয়া আজওয়াজুকুম, স্ত্রী মোহাব্বত সব ছেড়ে তিনি একাকী রওনা করলেন, মদিনায় পাড়ি জমালেন। এইদিকে নিজের স্ত্রী উম্মে সালমাকে মায়ের লোকে, শ্বশুর বাড়ির লোকজন, তার বাপ মা তাকে পাকড়াও করে বেঁধে রেখেছে ঘরের ভিতরে। 6 মাস চলে যায়, 7 মাস চলে যায়, ঘর থেকে বের হতে পারে না, আটকে রেখে তবুও তাকে দমন করতে পারছে না। উম্মে সালমা মনে মনে চিন্তা করলেন, যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। সন্তানটা তার ভাইয়েরা ধরে নিয়ে চলে গেছে। উম্মে সালমা আবু সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আনন্দের ছিল। উম্মে সালমা আবু সালমাকে খুব ভালোবাসতেন, আবু সালমা উম্মে সালমাকে খুব ভালোবাসতেন। একদিন গল্পের গভীরতায় গিয়ে একদিন উম্মে সালমা বলছেন, আমার স্বামী আবু সালমা একটা কোশ্চেন আপনার কাছে করব। কি কোশ্চেন বলো? তিনি বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে কেমন ভালোবাসেন? উম্মে সালমার এই প্রশ্নের জবাবে আবু সালমা বলছেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি, খুব ভালোবাসি। একটা প্রশ্ন আর একটা করতে চাই। কি প্রশ্ন বলো? আমি যদি তোমার আগে মরে যাই, তুমি আমার স্বামী, আমি তোমার আগে যদি আমি স্ত্রী মারা যাই, তুমি কি আমার মৃত্যুর পর কি নতুন করে আর বিয়ে করবা নাকি? এমন চিন্তা এখনকার মহিলাদের মধ্যেও আছে না নাই? আসতে কয় আছে না নাই? মেয়েরা সব কিছুতে ছাড় দিতে চায়, কিন্তু এই জায়গায় কোনো ছাড়, বিশেষ করে বাংলাদেশে আরো নাই। আছে ছাড় আছে? যদি হুরের গল্প যদি বউয়ের সঙ্গে করেন তাও হিংসা করে। আল্লাহ তাআলা পুরুষদের জন্য জান্নাতে হুর রেখেছেন কিনা বলেন? সবাইকে হুর নিবেন না? আস্তে আস্তে কয় নিবেন না বলেন? ওই দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। বুড়ি শুনলে খবর আছে। কিন্তু সবচেয়ে বড় ফিতনা আজকে সৃষ্টি করেছে বিশেষ করে ইউরোপ আমেরিকার সমস্ত লোকদের মূল টার্গেট হলো মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় তার অস্ত্র বানিয়েছে নারীকে সামনে এনে পর্দাহীনতার পরিবেশ সৃষ্টি করে মুসলমানদের ঈমানকে নষ্ট করার তার অপপ্রয়াস চালাচ্ছে। ঠিক কি না? আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা কয়েকদিন আগে শেষ হতে দেখলাম। সে জায়গায় শুধু কি খেলাধুলাই হয়েছে? না, সেখানে বেহায়াপনা, অশ্লীলতা এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে হ্যাঁ, গত 92 বছরের ইতিহাসে এবার একটু ব্যতিক্রম হয়েছে মুসলিমদের সবার কারণে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে কোনো নাচ গান হয়নি, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু এর মানে আবার বলবেন, আমি মানে বোঝাচ্ছি না যে এই কাজটা ফুটবল খেলাটা জায়েজ আছে, এটা আমি বলতেছি না। তারা শেখানোর চেষ্টা করেছে, ভালো কথা। কিন্তু আজকে গোটা দুনিয়াতে মিলিটারি ওয়ার করে, সামরিক যুদ্ধ চালিয়ে যতটুকু না মার্কেটিং করা যাচ্ছে, তার চাইতে বেশি মার্কেটিং হচ্ছে ইউরোপ আমেরিকার কালচারাল ওয়ার দিয়ে, সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে। যেমন কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আর আমার দেশের প্রত্যেকটি ম্যাক্সিমাম বাসস্থানগুলোতে ডিসেম্বর মাসে পতাকা উঠছে দেশের না আর্জেন্টিনার? এটা চিন্তা করেন। পতাকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্ল্যাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আর্জেন্টিনা এত 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে যে দেশ, যাদের ভাষা, যাদের সংস্কৃতি, যাদের চালচলন,
যাদের চলাফেরা, যাদের ধর্ম, যাদের দিন আমাদের সঙ্গে চুল পরিমাণ কোনো মিল নাই, অথচ সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে তারা কেমন করে আমাদের মধ্যে ঢুকে গেছে। আর্জেন্টিনার একজন খেলোয়াড় 10 নম্বর জার্সি, থামেন, 10 নম্বর জার্সি দিনাজপুরের দক্ষিণ উলিপুরের একটা গ্রামের একটা ঘরের ছোট্ট বাচ্চার গায়ে মেসির জার্সি। চিন্তা করেন তাহলে এটা কি তাদের পরাজয় না বিজয়? তাদের জন্য পরাজয় না বিজয়? আমাদের কি? আমাদের কি? আমাদের অর্জনটা কি? সারা রাত ধরে মুসলমান খেলা দেখলো, 3টায় খেলা দেখে 5টায় শুয়ে পড়লো, ফজর গেল, শিরোপা ওরাই নিয়ে গেল, কয়েকশো কোটি টাকা কামাই ওরা করলো, জয় পরাজয় সব ওদের হাতে, মাঝখান থেকে আমাদের নামাজ নষ্ট হলো, ইমানটা গেল। এই তো কি ভালোবাসা! 70 বছরের বুড়া প্রথম দিন আর সৌদি আরব আর্জেন্টিনাকে 2 গোলে হারায়া দিয়েছে, শোক সহ্য করতে না পেরে 70 বছরের এক বুড়া আমার দেশে আত্মহত্যা করছে। যেরকম নাউজুবিল্লাহ। কোথায় ব্রাজিল আর্জেন্টিনা? আমার দেশের ব্রাহ্মণবাড়িয়াতে 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। মানুষ না কাউয়া, আল্লাহ জানে। আছে না নাই? তাহলে এর মধ্যেও কিছু ভালোবাসা আছে, আছে না? আসতে বলে, আছে না নাই? আছে। এটার মধ্যেও কিন্তু ভালোবাসা আছে। আমার বন্ধুগণ, আমার কোনো ভালোবাসা আল্লাহর জন্য ছাড়া হওয়া যাবে না। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো না আল্লাহর জন্য। আমাকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করবেন আমার দল যেন জিতে। দেখছেন কি পেরেশানি, কি অস্থিরতা! না না, অবৈধ কোনো কাজে, বেহুদা কোনো কাজে মুসলমান অংশগ্রহণ করতে পারে না। এই জন্য ভালোবাসাকে সম্পূর্ণ উজাড় করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। 1 নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইমানদারদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বেশি তারা স্মরণ করে। লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, আলা ইন্না আলা লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। রাসূল বলেছেন, তোমরা তোমাদের কথার ভিতরে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম বেশি করে নিও না, অন্য কোনো কথা বেশি করে এলো না। কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কথা বেশি চলে আসলে কাসওয়াতুল লিল কলবি, অন্তরটা কঠিন হয়ে যাবে, অন্তরটা মরে যাবে। অন্তরকে জিন্দা রাখার জন্য সর্বক্ষণ ঠোঁটে রাখতে হবে, জিহ্বায় রাখতে হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, সেই নাম ধরে তোমরা ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আমার সঙ্গে মহব্বত করো, আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। কারণ দুনিয়ার সকল সম্পর্ক অস্থায়ী, কিন্তু মূল সম্পর্ক যার সঙ্গে স্থায়ী থেকে যাবে তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি তো সেই আল্লাহ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সকল ক্ষমতার মালিক। তিনি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো সেই আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা ধারণা দেব কার কাছে?
আসতে বলবেন না কার কাছে? মোহাব্বত করবো আমরা এক নাম্বার কার সাথে? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো মোহাব্বত করতে হবে কার সাথে? আমরা মোহাব্বত করি কার সাথে? আমার বন্ধুগণ, আফসোস লাগে আজ যে মুসলমানের হাতে থাকার কথা কালিমার পতাকা, সেই মুসলমান আজকে বহন করছে খেলার পতাকা। কি ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান হাতে নেবে কালিমার পতাকা, ইসলামের পতাকা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার সমস্ত কার্যক্রমের মধ্যে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না ইবাদত আছে না নাই? অনেকে মনে করেন হুজুর নামাজ তো পড়ছি, আমি তো ইবাদত ঠিকই করছি, একটু মাঝে মাঝে একটু খেলা দেখি, মাঝে মাঝে একটু চিত্ত বিনোদন করি, মনের খোরাক মিটাই। না না, যে জিনিসটা আপনার ইবাদতে বাধাগ্রস্ত করে ফেলবে, যে কাজটা করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, যে কাজটা করতে গেলে আপনি আল্লাহর স্মরণ থেকে নিজেকে আপনি গাফেল হয়ে যাবেন, সেই সমস্ত কাজগুলো একজন মুমিন কখনো করতে পারে না, কারণ মুমিন কখনো বেহুদা কাজে যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাযবি মুআরিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু মানুষের সমস্যা আছে। মানুষ কেমন? ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষের মনটা খুব ছোট। ওয়াহদিরাতিল আনফুসিশ শুহা, মানুষের অন্তরটা সংকীর্ণ, ছোট হৃদয়। যখন তার কাছে কোনো কিছু ভালো কিছু আসে তখন সে আল্লাহকে ভুলে যায়, যখন সে বিপদে পড়ে তখন সে ঘাবড়ে যায়। তবে ওই সমস্ত লোকগুলো যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 24 ঘন্টা টাইমকে সাজা নিতে হবে। সারা দিন রাত মিলে কত ঘন্টা বলুন? 24 ঘন্টার মালিককে আসতে বলবেন না কে? রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? সকালের মালিককে, সন্ধ্যার মালিককে, সূর্যের মালিককে, চাঁদের মালিককে, তারকার মালিককে। আমাকে বানিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে বানিয়ে দিয়েছেন কে? অতএব যে আল্লাহ আমাকে চালান সে আল্লাহই তোমার সবচেয়ে প্রিয় হবেন। এখনই আমার শরীরটা অসুস্থ হয়ে যাক, পৃথিবীর কোনো মানুষ আমাকে সুস্থ করতে পারবে না। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে যাব আমাকে সুস্থ করে দেন কে? আল্লাহ। আমার অসহায়ত্বের পাশে, আমার পাশে এক মূলত দাঁড়ান কে? আল্লাহ দাঁড়ান। আমি যখন অকেজো ছিলাম, আমি যখন পৃথিবীর চেহারা দেখতেই পাই নাই, আলমে আর ওয়াহের ভিতরে ছিলাম, রুহের জগতে ছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে রুবুবিয়্যতের স্বীকৃতি দিয়ে বলেছি ক্বালু বালা, হে তুমি আমার রব। সেই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাকে মার পেটে পাঠালেন। সেই মার পেটে যখন আমি চলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিকে সক্রিয় করে সেটাকে ঝুলন্ত করলেন, আলাকা করলেন, মুদগা করলেন, আজমা করলেন, ফাকাউসানাল ইদামা লাহমা, গোশতের পিণ্ড বানালেন, গোশতের টুকরা বানালেন। ওয়ানাফাখা রূহাহু, সেই জায়গায় প্রাণ সঞ্চার করে দিলেন। বিকাতাবি আজলিহি, আল্লাহ তাআলা শাকিয়ুন আম সাঈদুন। ওই ফেরেশতা 3-4 মাস পর সেই মার পেটের মধ্যে ঢুকে তার 4টা বিষয় নির্ধারণ করে দিলেন। তার হায়াত, সে কতটুকু ভাগ্যবান, কতটুকু দুর্ভাগ্যবান, তার রিজেক কতটুকু আছে, সব কিছু ফয়সালা করে মার পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাকে তিলে তিলে বড় করলেন। আমাকে সুন্দর সুন্দর টানা টানা চক্ষু মার পেটের ভিতরে কে বানায় দিয়েছেন? আসতে বলবেন না কে বানায় দিয়েছেন? সুন্দর 2টি কান আল্লাহ দিয়েছেন, সুন্দর লাঞ্চ আল্লাহ দিয়েছেন। সেই মার পেটের ভিতরে দুনিয়ার কোনো ফ্যাক্টরি বানাতে গেলে, দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে যদি কোনো কিছু আপনি তৈরি করতে যান, প্রোডাক্ট তৈরি করতে গেলে পর্যাপ্ত আলোর দরকার। কিন্তু আমার আল্লাহ আমার মার পেটের ভিতরে আমাকে এমন সুন্দর করে বানালেন, সেখানে কোনো আলো নাই, কিচ্ছু নাই, কিন্তু নিখুঁত করে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু মূলত কে? আসতে বলে
আরো জোরে বলেন কে? সে আল্লাহর নাম নিতেও অনেকে বাধা দেয়। আল্লাহ বললে নাকি জঙ্গি জঙ্গি গন্ধ। আমার রবের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই আল্লাহ শব্দটা 4টা হরফ নিয়ে গঠিত। এই 4টা হরফের মধ্যে জটিল কোনো হরফ নেই। হা নাই, ভ নাই, তারপরে জা নাই, কফ নেই, যেগুলো শব্দ উচ্চারণ করতে বান্দার কষ্ট হবে। আল্লাহ বলছেন, বান্দা আমার নাম নিতে তোর জন্য কোনো কষ্ট না হয়, এই জন্য সবচেয়ে ইজি হরফ দিয়ে আমি আমার নাম দিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ বলেন। যদি হা থাকতো, যদি য থাকতো, যদি কফ থাকতো, শিন থাকতো, উচ্চারণ করতে সমস্যা হতো। ধরুন আমার দেশের চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওরা তালিবুস পারে? হয় না। সিনকে শিন বলে, শিনকে সিন বলে, উল্টা পাল্টা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হয় না, আসসালামু আলাইকুম। আগে শালা, এরপরে দুলাভাই। আচ্ছা, এরপরে রংপুরের মানুষ র বলতে পারে না। বাড়ি কোথায়? অংপুর। নাম কি? অসিত মিয়া। রশিদ বলতে পারে না, রং বলতে পারে না। সিরাজগঞ্জের মানুষ দন্ত স বলতে পারে না। বাড়ি কোথায়? সিরাজগঞ্জ না, হিরাজগঞ্জ। নোয়াখালীর মানুষ প বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক, মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা তার নামটা হামজা, লাম, লাম, হা, এই 4টি হরফ দিয়ে যে তার নামটা গঠিত, পৃথিবীর কোন জিহ্বা আমার আল্লাহর নাম নিতে কোনো ভুল করবে না। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে বড়। তিনি কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি কেন জোরে পড়তে বলেছি বলেন? আমি কেন জোরে পড়তে বলেছি? আল্লাহ তাআলা এটাও হুকুম করেছেন, অরাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নাম নাও ছোট করে না বড় করে? এটা চিৎকার মেরে বলেন তো, আল্লাহ, আল্লাহু আকবার। এই স্লোগান শুনলে শয়তান পালায়া যায়। এই জন্য এই স্লোগান কারো কারো কাছে খুব জ্বালার কারণ। কোন একটা জনসভায় এই নারায়ে তাকবীর একজন দিয়েছেন, স্লোগানটা দেওয়ার কারণে এটা নিয়ে খুব তুলকালাম হলো। কিছু কিছু মুসলমানদের মুখে এটা বেরি হয়ে গেল, এটা নাকি নির্দিষ্ট দলীয় কোনো স্লোগান, নির্দিষ্ট দলের স্লোগান। তাই যদি হয়, নামাজে এই স্লোগান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, আছে। রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদায় যেতে আল্লাহু আকবার, গুরু জব করতে আল্লাহু আকবার, জন্ম শিশু হতে আল্লাহু আকবার। আমি যখন মরে যাব তখন আমাকে দাফন করা হবে, দাফনের আগে যে জানাজা হবে সেই দোয়াতেও আল্লাহু আকবার। তাহলে যারা বলছেন এটা নির্দিষ্ট দলীয় স্লোগান, তাহলে তাদের কথার যুক্তিতে তাদের জানাজা হবে কি দিয়া? কার নাম দিয়ে বলেন? যে যে দল করবে তার বাপের নাম দিয়া। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? যে যে দল করবে, যেহেতু এটা দলীয় স্লোগান, একটা দল বানায় দিছে আল্লাহু আকবার। তোমাদের যেহেতু এটা স্লোগান নয়, তোমাদের জানাজা হবে আল্লাহু আকবার তাকবীর দিয়া নয়, তোমরা অন্য কোন তাকবীর রেডি করো। যারা তাকবীরকে নিয়ে বিতর্ক করে, আল্লাহু আকবারকে যারা বিতর্কিত করেছে, ওদের চিন্তা বিতর্কিত, চিন্তা বিকৃত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত। ঠিক কিনা মুসলমান? আল্লাহর নাম নিতে লজ্জা পাও, অথচ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে বানিয়েছেন কে? আমাকে আবার মৃত্যু দিবেন কে? আমাকে আবার হাজির হতে হবে কার সামনে? আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম দিকে বলে দিচ্ছেন, সাবধান, আমি রহমান রহিম ঠিক আছে, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের মালিক কিন্তু আমি আল্লাহ নিজে। এজন্য সেই বিচারকের নাম নেব আমরা ছোট করে না বড় করে? বড় করে। আল্লাহর নাম নিতে যারা কৃপণ হয় তাদের জন্য জান্নাত কখনো জুটবে না। আল্লাহর নামটা নেব আমরা সর্বক্ষণ। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার জিকির করবি কেমনে শোন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে স্মরণ করে, বসে স্মরণ করে, শয়নে স্বপনে আল্লাহর নামটা তারা মুখে মুখে নেয়, সর্বক্ষণ তার তাসবিহ জপতে থাকে এবং শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ যা সৃষ্টি করেছো কোনো একটা সৃষ্টিতে অবান্তর বানাও নাই, সব কাজের জন্য বানিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মুখে আল্লাহর নাম নাই সে কেমন কে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে? যার মুখে রাসূলের দরুদ নাই সে কেমন করে উম্মতে মুহাম্মাদি সঠিক উম্মতে মুহাম্মাদি হতে পারে? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা এই দুনিয়াতে বহু মায়া মমতা দিয়েছি, পিতার প্রতি টান, সন্তানের প্রতি টান, ভাইয়ের প্রতি টান, স্ত্রীর প্রতি টান, প্রতিবেশী আত্মীয় স্বজনদের প্রতি টান, সম্পদের প্রতি আসক্তি, ব্যবসার প্রতি টান, ও মাসাকিন তারদাউনাহা প্রশান্তিদায়ী বাসস্থান, সেই বাসস্থানের প্রতি টান। সকল টানের চাইতে আহাব্বা ইলাইকুম সবচেয়ে বেশি প্রিয় হতে হবে তিনি কে? আসতে বলবেন না তিনি কে? যদি বলা হয় বাড়ি ছাড়তে হবে কার জন্য, ছাড়তে রাজি আছেন? খুব জড়িত করেছেন ইনশাআল্লাহ, কিন্তু কি যে হয় আল্লাহ জানে। বাড়ি ছেড়েছেন সাহাবে কেরাম, খেজুর বাগান ছেড়ে দিয়েছেন। আমার মশিউর মামা সৌদি আরবে থাকেন, ওই দেশে খেজুর বাগান যারা বড় বড় তারাই ধনী মানুষ। এক সময় এই খেজুর বাগানের বড় বড় বাগানের মালিকরা সাহাবে কেরাম ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার শ্রেষ্ঠ একজন এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আস্তে করে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সন্তান কেউ ইসলাম কবুল করে নাই, কিন্তু আমি তো দিন গ্রহণ করেছি, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, পরিবার ছাড়লাম একমাত্র আল্লাহর জন্য, কারণ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। হিজরত করে ফিরে গেলেন, চলে গেলেন মদিনায়। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, মক্কার মুহাজির, এই সাহাবী যখন শুনতে পেলেন রাসূলুল্লাহ তিনি নাই, তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী চলো, রাসূল তো মক্কায় নাই, আমরা রাসূল শূন্য মক্কায় থাকতে চাই না, চলো আমরা ফিরে চলে যাই মদিনায়। উম্মে সালমাকে সঙ্গে করে নিয়ে রওনা দিবেন, সন্তান একটা আছে, এমন সময় শ্বশুর বাড়ির লোকজন তাকে ধরে ফেলল। উম্মে সালমাকে ধরে সন্তানকে দূরে তারা জোর করে নিয়ে যাচ্ছে, বলছে, আবু সালমা তুমি একা চলে যেতে পারো, কিন্তু তোমার বউকে আমরা যেতে দেব না, আমাদের সন্তান সে। মুস্কি মুস্কি হাসি মেরে আবু সালমা বলছেন, এই পৃথিবীর সকল মায়া ছেড়েছি একমাত্র আমি আমার আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আবু সালমা করলেন কি, উম্মে সালমাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মোহাব্বত, সন্তানের মোহাব্বত, ওয়া আজওয়াজুকুম স্ত্রী মোহাব্বত সব ছেড়ে তিনি একাকী রওনা করলেন, মদিনায় পাড়ি জমালেন। এইদিকে নিজের স্ত্রী উম্মে সালমাকে মায়ের লোকে, শ্বশুর বাড়ির লোকজন, তার বাপ মা তাকে পাকড়াও করে বেঁধে রেখেছে ঘরের ভিতরে।
6 মাস চলে যায়, 7 মাস চলে যায়, ঘর থেকে বের হতে পারে না, আটকে রেখে তবুও তাকে দমন করতে পারছেন। উম্মে সালমা মনে মনে চিন্তা করলেন যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। সন্তানটা তার ভাইয়েরা ধরে নিয়ে চলে গেছে। উম্মে সালমা আবু সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আনন্দের ছিল। উম্মে সালমা আবু সালমাকে খুব ভালোবাসতেন, আবু সালমা উম্মে সালমাকে খুব ভালোবাসতেন। একদিন গল্পের গভীরতায় গিয়ে একদিন উম্মে সালমা বলছেন, আমার স্বামী আবু সালমা, একটা কোশ্চেন আপনার কাছে করব। কি কোশ্চেন বলো? তিনি বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে কেমন ভালোবাসেন? উম্মে সালমার এই প্রশ্নের জবাবে আবু সালমা বলছেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি, খুব ভালোবাসি। একটা প্রশ্ন আর একটা করতে চাই। কি প্রশ্ন বলো? আমি যদি তোমার আগে মরে যাই, তুমি আমার স্বামী, আমি তোমার আগে যদি আমি স্ত্রী মারা যাই, তুমি কি আমার মৃত্যুর পরে কি নতুন করে আর বিয়ে করবা নাকি? এমন চিন্তা এখনকার মহিলাদের মধ্যেও আছে না নাই? আসতে কয় আছে না নাই? মেয়েরা সব কিছুতে ছাড় দিতে চায়, কিন্তু এই জায়গায় কোনো ছাড়, বিশেষ করে বাংলাদেশে আরো নাই। আছে? ছাড় আছে? যদি হুরের গল্প যদি বউয়ের সঙ্গে করেন তাও হিংসা করে। আল্লাহ তাআলা পুরুষদের জন্য জান্নাতে হুর রেখেছেন কিনা বলেন? সবাইকে হুর নিবেন না? আস্তে আস্তে কয় নিবেন না বলেন? ওই দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। বুড়ি শুনলে খবর আছে। কিন্তু হুরের গল্প স্ত্রীর সামনে করলে স্ত্রীরা হুরের গল্প শুনলেও একটু হিংসা করে। হুরের গল্প যদিও করতে হয় সকালবেলা করবেন, রাতের বেলা একই বিছানায় শুয়ে যদি একই লেপের তলে যদি হুরের গল্প করেন, তাহলে কিন্তু আর কোনো কিসমতে কিছু হবে না। যদি শুধু বলেন যে হুরের গল্প, হুর এত সুন্দর হবে, বলবে যে তুমি ওই কায়েত হইয়া লেপটা মরি দিয়ে ওই দিক হয়ে হুর নিয়ে শুয়ে থাকো, আমার সঙ্গে কোনো কথা নেই। কথা কি বুঝতেছেন আপনারা? এটা আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম নেচার করে দিয়েছেন, তারা এরকম নেচারের। কিন্তু পুরুষকে আল্লাহ তাআলা একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলে এটা কি কোথাও কোন মানা আছে? বরঞ্চ মাসনা দিয়ে শুরু করেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4। কিন্তু আজকে এখন তো আমি এই বিষয়ে কথা বলা শুরু করলাম, মায়েরা যখন কি মনে মনে ভাবতেছে, হুজুর সংসারে তো আগুন ধরায় গেলেন আপনি, এরকম চিন্তা হচ্ছে কিনা জানি না। তবে আমার মা, ইসলাম জেনা চায় না বিয়ে চায়? বলেন ইসলামের দাবি কি? জেনা না বিয়া? আজকের সমাজে বেশি বিয়ে, মানে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? জেনা থেকে বাঁচার জন্য বিয়ের দরকার আছে না নয়? আচ্ছা, তবে হ্যাঁ, আমার মা আপনি মনক্ষুণ্ণ হবেন না, আল্লাহর পরামর্শ এটা আছে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তোমার যদি আশঙ্কা হয় দুইয়ের মধ্যে তুমি সমতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, সেক্ষেত্রে তোমার একটাই যথেষ্ট। যাক, মায়েদের কলিজায় কিছু পানি আসছে এখন। উম্মে সালমার এই প্রশ্নে আবু সালমা বললেন, কেন, তোমার কি পছন্দ বলো, আমি কি তোমার মৃত্যু হলে আমি কি বিয়ে করব না? আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন, আমাকে তুমি থাকতেই তো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। কিন্তু উম্মে সালমার স্বামীকে জড়িয়ে ধরে বলছেন, স্বামী গো, আমার মন চায় আমার মৃত্যু যদি আপনার আগে হয়ে যায়, আমার মৃত্যুর পরে আমার এই সংসারে আমার জায়গায় অন্য কোনো নারীকে আমি আসতে দেব না। আবু সালমা বললেন, আমার স্ত্রী, তোমার যদি মনটা এমন চায়, এইরকম যদি হয়ে যায়, তুমি আগে মারা গেছো, আমি পৃথিবীতে বেঁচে আছি, যাও। আল্লাহর নামের কসম করে বলি, আমি তোমাকে দারুণ ভালোবেসে এই কথা বললাম, জীবনে আর কোনো নারী আমার জীবনে আমি গ্রহণ করব না। কিন্তু শোনো আমার স্ত্রী উম্মে সালমা, তোমার চাওয়া এমন হতে পারে, কিন্তু আমার চাওয়াটা এমন না। আমার চাওয়াটা হলো তোমার সম্পূর্ণ উল্টা। আমি স্বামী আবু সালমা, আমি তোমার আগেই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, উম্মে সালমা তুমি বিধবা হয়ে যাবে। বিধবার এই কষ্ট নিয়ে তুমি দুনিয়াতে বেঁচে থাকো, আমি তা পছন্দ করব না। আমি যদি আগেই মারা যাই, আমি তোমার জন্য আল্লাহর সামনে দোয়াটাই করি, আল্লাহ আমার উম্মে সালমার জন্য যেন উত্তম একটা স্বামী জুটাইয়া দেয়। এই কথা বলে আবু সালমা তো চলেই গেছেন মদিনায়। দীর্ঘ 1 বছর পর উম্মে সালমা করলেন কি, সবার চক্ষু আড়াল করে ছোট্ট শিশু সন্তান 4 বছর বয়স, সেই সন্তানকে কোলে করে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রওনা দিয়ে যেতে গিয়ে
ফজরের একটু আগে, কোন একটা রাতের বেলা ফজরের একটু আগে গিয়ে তিনি মদিনায় পৌঁছে গেছেন। আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়েছেন, নামাজটা শেষ হয়ে গেছে। নামাজের পর ঘোষণা আসছে আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল সেই সংবাদটা উম্মে সালমার কানে চলে গেছে। উম্মে সালমা যে রাতে গিয়ে মদিনায় পৌঁছেছেন সে রাতেই ইন্তেকাল করেছেন তার প্রাণপ্রিয় স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আকাশ থেকে যেন সব ভেঙে পড়ে চুরমার হয়ে গেল। উম্মে সালমার হৃদয়টা খান খান হয়ে যাচ্ছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ফজর নামাজের পর জানাজা সম্পন্ন হলো। রাসূলকে বলা হলো, হুজুর উম্মে সালমা মদিনায় চলে আসছে। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আবু সালমার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। সন্তানটাকে কাছে নিয়ে আসা হলো। উম্মে সালমাকে লক্ষ্য করে রাসূল বলছেন, উম্মে সালমা তুমি কোনো চিন্তা করো না, তুমি বিধবা হয়েছ। আমার অসংখ্য সাহাবী, সুন্দর সুন্দর চরিত্রবান সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সন্তান নিয়ে কোনো টেনশন করো না, সন্তানটা আমার কোলে দাও। এই সন্তানের সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব আমি নবজি নিজের কাঁধে উঠায়া নিলাম। নবজির সন্তানকে কোলের মধ্যে উঠায়া নিলেন। উম্মে সালমাকে যখন এই কথা বললেন, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই জাগতিক জীবনে আমার স্বামী আবু সালমার মতো সুন্দর পুরুষ এই দুনিয়াতে আর নাই। আমার স্বামী গ্রহণ করার কোনো ইচ্ছা নাই। সঙ্গে সঙ্গে আবু সালমার দোয়া তো আগেই কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমার বিয়ের জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। আল্লাহর ফয়সালা, আপনি নিজে উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোহাব্বত হবে এক নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য মোহাব্বত চাওয়াতে হবে। এই মোহাব্বতে যদি কোনো ফাটল সৃষ্টি হয়ে যায়, জান্নাত পাওয়া যাবে না, জান্নাত নসিব জুটবে না। এক নাম্বার ভালোবাসা বরাদ্দ করতে হবে আল্লাহর জন্য। ভালোবাসা মানে কি? আজান শোনার সঙ্গে সঙ্গে বান্দা অন্য কাজ না নামাজ, অন্য কাজ না নামাজ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজের সময় যে ঘুমায় সে কি সুস্থ হবে না অসুস্থ হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম মানে কি? নামাজের সময় ঘুম পারবি তোর অসুখ হবে। জটিল রোগী তুই রোগী হয়ে যাবি, মারাত্মক তুই অসুস্থ হয়ে পড়বি। আজান যখন হয়ে যাবি সব কাজ ফেলে কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। এই চিন্তা মাথায় নিয়ে বান্দা তোমার জীবনটা তুমি গড়বে। যার জীবনটা নামাজ কেন্দ্রিক জীবন, সেই জীবনের চাইতে সুশৃঙ্খল জীবনের এই দুনিয়া তার কারো হতে পারে না। যারা নামাজি তারাই সুখী মানুষ। পৃথিবীর সবচেয়ে বড় সুখী হলো নামাজি মানুষ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? এটা হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু নামাজ পড়লে সন্দেহ করা হয়। কোন চাকরি প্রার্থী, ধরুন সেটা বিসিএস ক্যাডার হতে পারে, অথবা গুরুত্বপূর্ণ পদের কোনো চাকরির জন্য যদি কেউ নামাজ পড়ে তখন তাকে সন্দেহ করা হয়। এই দেশ 90% অধ্যুষিত মুসলিম জনপদে নামাজি লোককে সন্দেহ করা মানে কি? ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বোরকা পরাকে বলা হয় জঙ্গির পোশাক। মুখে দাড়ি মাথায় টুপি থাকলে বলা হয় মৌলবাদী। প্রশ্ন আসে পরীক্ষায়, জঙ্গি কোথায় উৎপন্ন হয়? মসজিদ, মাদ্রাসা, মন্দির, কলেজ। 4টা অপশন দেয়। মানুষ লিখবে কি বলেন তো? মাদ্রাসা। মিডিয়া ফলো আপ করেছে কি দিয়া? মাদ্রাসা দিয়া। তাহলে অস্ত্র নিয়ে ধরা পড়ে কি মাদ্রাসায় না ভার্সিটিতে? তাহলে অস্ত্র যেখানে থাকে সেখানে সেটা জঙ্গি হয় না। যেখানে কোরআন থাকে, কোরআন শেখানো হয়, সেটা হয় জঙ্গির জায়গা। আমরা সব কিছু বুঝি, সব আমরা বুঝি। কারা কার চিন্তাকে বাস্তবায়ন করতে চান? 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ডে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার শেকড়ে ইসলাম পুঁতে আছে।
এই জমিন থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে। শর্ত হলো ভালোবাসাকে পাকাপোক্ত করতে হবে। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? বিজয় দিবেন কে? বিজয়টা কে দিবেন? বিজয় নিতে হবে কার? আমার। বিজয় নিতে হবে আমাকে, কিন্তু সাহায্য করবেন কে? আল্লাহ। সেই বিজয়টা নেওয়ার জন্য আমরা আল্লাহকে সবচেয়ে কাছে নেব। নামাজ না পড়ে না নামাজ পড়ে, নামাজ পড়ে বাতিল কখনো টিকতে পারবে না। বাতিল সাময়িকের বিজয় তাদেরকে আল্লাহ দেন, কিন্তু স্থায়ী বিজয় বাতিলের হবে না হকের হবে। ফেরাউন 1600 বছর হায়াত পেয়েছিল। তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 80,000 শিশুকে হত্যা করেছিল। এই পৃথিবীতে রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করেছে ফেরাউন। শুরু করেছে কে? ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। নমরুদ তার অবস্থানকে সুসংহত করার জন্য আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কিন্তু সেই নমরুদ কি টিকতে পেরেছে? ফেরাউনরা কি টিকতে পেরেছে? আল্লাহ তাআলা নমরুদকে শেষ করে দিয়েছেন কি দিয়া? হ্যাঁ, কি মশা? সুস্থ না অসুস্থ? ঠ্যাং কি? হ্যাঁ, ঠ্যাং ভাঙা। আচ্ছা, আল্লাহ তাআলা মশার উদাহরণ কিন্তু এক জায়গায় দিয়েছেন। সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা মশার একটা উদাহরণ দিয়েছেন। কাফেররা বলে মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশার মধ্যে এই দৃষ্টান্ত দিয়ে কি বুঝায়? মানে কাফেরদের তো দোষ ধরার জায়গা নাই, বুঝেন না? ঘন ঘন শুধু দোষই ধরে। আল্লাহ তাআলা মশার কিছু উদাহরণ দিয়েছেন এবং নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে গিয়ে লজ্জাবোধ করেন না, লজ্জা তিনি পান না। কারণ যারা ইমানদার তারা এর মধ্যে হকটা খুঁজে পায়। আর কাফেররা বলে এটার মধ্যে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, কি উদাহরণ দিয়ে, এখানে কি লাভ হয়েছে? কিন্তু মশাটা যদিও ছোটোখাটো প্রাণী, এটার আধুনিক একটা ব্যাখ্যা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা। আল্লাহ তাআলা এখানে মশার উদাহরণ যে দিয়েছেন, মশাকে আসলে কি দুর্বল প্রাণী নাকি? দুর্বল কিন্তু কোনো প্রাণী মশা নয়। তার বড় প্রমাণ, ডেঙ্গুতে মানুষ কি হয়? মরে। মরে। তাহলে এত দুর্বল মরে কেন? এত দুর্বল মরে কেন? মশা কোনো দুর্বল প্রাণী নয়। মশা থেকে কিছু শিক্ষা আছে। আল্লাহ তাআলা কেন দৃষ্টান্ত দিয়েছেন? নাম্বার 1, মশা যে বেশি রক্ত খায় তার হায়াত কি বাড়ে না কমে আসে? বলেন, বেড়ে যায় না কমে যায়? কমে যায়। যারা লুটপাট করে জনগণের টাকা বেশি করে লুটপাট করে খাবে তাদের হায়াত তাড়াতাড়ি কমে যাবে। লুটপাট করা নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হরিলুট, হরিলুট। এই বেশ কয়েক বছরে এই দেশ থেকে পাচার হয়েছে টাকা হলো 14 লক্ষ কোটি টাকা। শেষ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নিয়েছে, যাদের বয়স 52 বছর, স্বাধীনতার বয়স 52 বছর। আমার কথা কি বুঝে আসতেছে? এটা আমার জরিপ নয়, জাতীয় পত্রিকাগুলোর জরিপ। সম্মানিত ভাইয়েরা, দুর্ভিক্ষের আভাস আমাদের কানে দেওয়া হচ্ছে, কিন্তু দুর্ভিক্ষ আসার পেছনে মূল দায়ী কে? বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাত, আমাদের হাতের কামাই এগুলো। আল্লাহর কি কোনো অভাব আছে? আসতে বলে, আল্লাহর কি কোনো অভাব আছে? কোনো সংকট আল্লাহর কাছে নেই। জলভাগের কোনো প্রাণী না খেয়ে থাকে না, আকাশ পথের কোনো প্রাণী, কোনো পক্ষীকুল না খেয়ে থাকে না। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? এক, জলভাগের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। কোনো মিছিল নাই, হরতাল নাই, কোনো আন্দোলন নাই, কোনো খাদ্য গুদাম নাই, কোনো খাবারের সংকট নেই। মানুষের মধ্যে সংকট কেন? এই সংকট খাদ্যের নয়, এই সংকট হলো সুষম বন্টনের সংকট। ঠিক কিনা? বন্টন যদি ঠিক হয়ে যায়,
নেতৃত্ব যদি সঠিক হয়, সৎ নেতৃত্ব যদি সমাজে চালু থাকে, কোন চোর বাটপার আর জনগণের সম্পদ নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। এই তো কেবল ওমরের সন্ধান পাইছি, এতক্ষণ কই যে ছিলেন আপনি? কোনো সমস্যা নাই তো আমি আলোচনা চালাবো। আজান হয়েছে আরো 10 মিনিট আগে, হোক আজান, প্রয়োজন আজকে নামাজ ছাড়াই ওয়াজ হবে, এরকম কিছু নাকি? নামাজ হতে হবে। যে ওয়াজে নামাজ নাই সে ওয়াজে আমরা নাই। নামাজ আমরা পড়বো, কিন্তু আউয়ালে নয়, আমরা একটু আখেরেও নয়, আওসাত উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা মধ্যমপন্থী জাতি, আমরা মাঝামাঝি সময়ে নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। উঠতে একটু দেরি হয়েছে, তবে আলোচনা যতক্ষণই হোক না কেন আমলের নিয়তে শুনলে এনাফ, ঠিক কি না? আমলের নিয়তে শুনলে কি এনাফ। 1 নাম্বার ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। মশা থেকে শিক্ষা কি দেখেন। নাম্বার 1 শিখলাম। নাম্বার 2, আল্লাহ তাআলা এখানে লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এটা ইস্তি মশাকে বোঝানো হয়েছে। এ ওঠে কারা? এই কি ফি মুশকিলা? কি কোনো অসুবিধা? মা ফি মুশকিলা। এই যে আরবি যত পারা, এই যে মামা পারে, এখানে যদি উনি বক্তৃতা শুরু করে একটাও বুঝবেন না। আপনারা বুঝবেন যারা আরবি বুঝবেন। এই থামেন, ও আপনি কি আরবে থাকছেন নাকি? আচ্ছা, আমার মশিউর মামা, উনি সৌদি প্রবাসী, আমার আত্মীয়। তিনি আমার চাচাতো ভাইয়ের, তিনি হচ্ছেন মামা শ্বশুর। বাড়ি হলো শিকদার, এই যে শিকদার হাট, যে ওখানে উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে। তো মামার জন্য সবাই দোয়া করে। দেখেন তো ওনাকে দেশি মনে হয়, দেখেন তো, হ্যাঁ মনে হয় উনি এই মুহূর্তে উনি যেন কাতার থেকে আসলেন, এরকম মনে হচ্ছে। সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার মামা তো সুন্দর তো হতেই হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে সবকিছুতে বরকত দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাউদাতান, এটা হচ্ছে ইস্তি মশাকে বোঝানো হয়েছে। মশা যে মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন কোন মশা? তাহলে কামড়ায় কোন জাত? এই জন্য কামড় খাইতে খেতে আমরা আমাদের কামসারা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই যে মশা কামড়ায়, পুরুষ মশা কিন্তু মানুষকে কামড়ায় না, কামড়ায় হলো কি মশা? মহিলা মশা। এই তথ্য প্রেজেন্ট সায়েন্স, বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে। ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে, তখন তো এই আধুনিক বিজ্ঞান ছিল না। রসুলের রচিত যদি কোরআন হতো, তাহলে এই সায়েন্টিফিক কথা রসুল কেমন করে বললেন? কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3, মশারির ভিতরে যখন মানুষ ঘুমায়, মশারিতে কেন ঘুমায়? কার অত্যাচার থেকে বাঁচার জন্য। মশা কি দুর্বল না? তো মশারি টাঙ্গান কেন? কি কথা কি বুঝতেছেন? আপনি এত শক্তিশালী, এরপর আপনি পারছেন না মশারি টাঙ্গায়া মশার উৎপাত থেকে বাঁচার জন্য শুয়ে পড়েছেন মশারির ভিতরে। হঠাৎ করে 4-5টা মশা ঢুকছর ভিতরে। যদি ঢুকে থাকে, ঘুম কি হবে? কি হবে ঘুম? কেন হবে না? মশা কি করে? গান গায়। মশা কি গায়? গান গায়। কোথায় এসে? কানের কাছে। মানুষের ঘুম হয় চোখে না কানে? আবার গান গায় কোন জায়গায়? মানুষ ঘুমায় কোথায়? না, কানে। فضربنا على آذانهم في الكهف سنين عددا। আমি আসহাবে কাহফের সদস্য মণ্ডলীর 7 জনকে ঘুম দিয়েছিলাম কানের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তাহলে মশা এসে ডিস্টার্ব করে চোখে না কানে? কানে। ঘুমাবি কেমনে? থাম, আটকায় দিন। এই মশা যে আমার কানের কাছে এসে গান গাচ্ছে, সে যে ওড়ে প্রতি সেকেন্ডে, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় হলো 600 বার। 1 সেকেন্ড পার সেকেন্ড কতবার? বলেন কতবার? পৃথিবীর কোনো মেশিন পারবে এর সাথে? পৃথিবীর কোনো মেশিন পারবে? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো 600 বার।
আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত দিয়েছেন তার মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই? আসতে বলে আছে না নাই? আছে। নাম্বার 4, পৃথিবীর সবচাইতে নরাধম কাফেরদের সম্রাট মিস্টার নমরুদকে আল্লাহ তাআলা মেরেছেন কোন বাহিনী দিয়া? আসতে একবার না, কোন বাহিনী দিয়া? তাহলে আল্লাহর কি মারার জন্য বড় কোনো কিছু লাগে? পৃথিবীর নব্য নমরুদ ফেরাউনরা জেনে রেখে দিও, আল্লাহ যদি তোমার মতো তোমাদের চাইতে বড় জালিম নমরুদকে যদি ন্যাংরা মশাতে বিদায় করতে পারেন, তোমাদেরকে খতম করার জন্য বড় কোনো অস্ত্র আমার আল্লাহর দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, আর একটা উদাহরণ আছে মাকড়সা। একটা সূরা আছে সূরাতুল আনকাবুত। মাকড়সা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানিয়েছে, অন্য কাউকে ভালোবাসে বেশি আল্লাহকে বাদ দিয়া, তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত। তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। পৃথিবীতে যত বাসা, যত প্রাণী বানায়, সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? বলেন কার বাসা? বানাতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে, কিন্তু যে বানায় পৃথিবীর কোন আর্কিটেকচার ওই ডিজাইনে ওই মাকড়সার বাসা বানাতে পারবে? পারবে না। কি তার কৌণিক মাপ, স্কেল এত সুন্দর সূক্ষ্ম মাপে পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। কিন্তু বাসাটা মজবুত না দুর্বল? একটু বাতাস আসলে কি হয়? আল্লাহ বলেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানিয়েছে, ভালোবাসার জন বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো তারা হচ্ছে মাকড়সার বাসার মতো। লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতো। মাকড়সার বাসাটা এখানে সায়েন্স আবার এখানে ব্যাখ্যায় চলে গিয়েছে, সেটা হলো প্রত্যেকটা সৃষ্টির ভিতরে পুরুষ এবং স্ত্রী জাত আছে না নাই? ওয়াখলাকনাকুম আজওয়াজা, বানিয়েছে তোমাদেরকে জোড়ায় জোড়ায়। পাখি পুরুষ স্ত্রী আছে, গরু পুরুষ স্ত্রী আছে, এরকম করে মাকড়সার মধ্যেও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে না নাই? স্বামী এবং স্ত্রী মিলে মাকড়সার সংসারের সবচেয়ে বড় শত্রু হলো স্ত্রী মাকড়সা। স্ত্রী মাকড়সা করে কি? তার স্বামীকে, মাকড়সাকে সে কামড় দিয়ে মেরে ফেলে দেয়। যে সংসারে বউ কর্তৃক স্বামী নিহত হয়, সেই সংসার তো খুব সুখের সংসার নাকি? আল্লাহ তাআলা বলছেন যাদের সম্পর্ক আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে হবে, তাদের সংসার হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কোন দৃষ্টান্ত কি বান্দার অকাজে না কাজে? কোরআনে অপ্রাসঙ্গিক কোনো কথা একটাও নাই। কে বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা প্রয়োজন তাই আছে, অতিরঞ্জিত কোনো কিছু কোরআনে নাই, আবার কোনো কিছু কমও নাই। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইজান তিনি একটা আয়াত দিয়ে শুরু করেছেন, মা লিহাদাল কিতাব। উনি একটা আয়াত দিয়ে তিনি শুরু করেছেন। এমন ছোট বিষয়ও নাই, এমন কোনো বড় বিষয় নাই যা আল্লাহ তাআলা এর মধ্যে বাদ রেখেছেন, সবই আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের মধ্যে একটু অস্থিরতা কাজ করছে, নামাজটা হবে কখন? নামাজ আমরা সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা ধরেছি এখানে 8টা ভালোবাসার শ্রেণী তুলে ধরা হয়েছে। এই 8টি ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। আল্লাহকে আমার ভালোবাসা উপহার দিতে হবে, সবকিছু তার জন্য উজাড় করে দিতে হবে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে হিজরত করে চলে আসলেন। বউ সন্তান, খেজুর বাগান, ব্যবসা বাণিজ্য সব মক্কায় ছেড়ে দিয়ে মদিনায় যখন চলে আসলেন, নবীর সামনে দাঁড়িয়ে আছেন আব্দুর রহমান ইবনে আওফ। রাসূল তার চেহারার দিকে তাকায়া নবীজি তার চোখের পানি আটকাতে পারলেন না। কাঁদতে কাঁদতে বলছেন, আব্দুর রহমান, আজকে তোমার চেহারা দেখে আমার চোখে পানি চলে আসছে। আব্দুর রহমান, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার প্রতি খাস রহমত নাজিল করেন। ওরে আব্দুর রহমান, আমি তোমার জন্য একটা কিছু করে দেই, তোমার কি মন খারাপ হচ্ছে নাকি? আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে আমার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন সমস্ত কিছুর চাইতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আল্লাহ এবং আপনার রাসূল আপনাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আব্দুর রহমান, তুমি কি জানো আবু জাহেল তোমার বাড়ি দখল করে নিয়েছে, সুন্দর প্যালেস, সুন্দর তোমার বাড়িটা দখল করে নিয়েছে, তোমার কি মন খারাপ হলো নাকি? আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম জায়গা। এরপর রাসূল বলছেন, ওরে আব্দুর রহমান,
একজন মদিনার আনসার সাহাবীর সঙ্গে তোমার পরিচয় করে দেব। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। এই আব্দুর রহমান সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ছিল মক্কার, সব তার আছে, সব থুয়ে চলে আসছে, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি। আনসার সাহাবীর সঙ্গে সঙ্গে তাকে ঘোড়ার পিঠে উঠায় নিয়া মদিনার সবচেয়ে দুইটা বড় খেজুর বাগান দেখায় দিয়ে বললেন, আমার ভাই আব্দুর রহমান, আমি মদিনার আনসার সাহাবী, রাসূল আমাকে তোমাকে দেখার দায়িত্ব দিয়েছেন। এই দুইটা বাগান আমি তোমাকে দেখায় দিলাম, আল্লাহ পাক আমাকে দুইটা বাগানের মালিক বানায় দিয়েছেন। তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, ওরে আব্দুর রহমান, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার এই মদিনায় কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। কিন্তু তুমি তো যুবক মানুষ, তোমার তো যৌবন আছে, বিয়ের দরকার, বউয়ের দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাকে দুইটা বউ দিয়েছেন, দুটা স্ত্রী দিয়েছেন। যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পূরণ হওয়ার পর আমার বউটাকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। এই দুইটা কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ওই আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও আমার আনসার ভাই, তুমি যতটুকুন বলেছ এটাই আমার তৃপ্তি হয়ে গেছে, আমি স্বাদ পেয়েছি, আমি তোমার প্রতি প্লিজড হয়েছি, খুব খুশি হয়েছি। চিন্তা করো না, বউটা তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমাকে দলিল করে দেওয়া লাগবে না, একটু বাজারে দেখায় দাও, একটু ব্যবসার সিস্টেমটা একটু শেখায় দাও। বাজারে দেখায় দেওয়া হলো, ব্যবসা শুরু করলেন আব্দুর রহমান ইবনে আউফ। এমন সুন্দর ব্যবসা করলেন, সেই ব্যবসায় কিছু লাভ হলো, কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক রতি সোনা কামাই করলেন। বিয়ের জন্য তার প্রয়োজন হয়ে গেল, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বন্ধু বান্ধব নিয়ে বিয়ে শাদী হয়ে গেল। 3-4 দিন পর বিয়ে নবীর সামনে এসে আস্তে করে আব্দুর রহমান ইবনে আউফ বসে আছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ের সুন্দর পোশাক এবং সুন্দর ঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়ে আসতেছে, চেহারায় সুন্দর নুরানি ভাব আসতেছে। আমার মন বলছে তুমি একটা কিছু করে ফেলেছো, তুমি কিছু করছো নাকি? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমি তো বিয়ে করছি। রাসূল বলেন, বিয়ে তো করলা, তুমি তো আমাকে দাওয়াত দিলা না। হুজুর মনে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না, সহি বলো না। কিন্তু রাসূল বলেন, তোমার মনে ছিল না ভালো কথা, কিন্তু তুমি যে বিয়ে করেছো টাকা পাইলা কোথায়, পয়সা পাইলা কোথায়? তোমার তো কিছুই নাই। তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য যে দোয়া করে দিয়েছেন, আপনি আমার জন্য বরকতের দোয়া করেছেন। হুজুর আমি ব্যবসা শিখেছি, আমার সেই আনসার ভাইটা ব্যবসা শিখিয়ে দিয়েছেন, কয়েক রতি সোনা কামাই করেছি। সঙ্গে সঙ্গে রাসূল তার প্রতি খুশি হয়ে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমান এবং তার পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, ব্যবসায় বরকত দিয়ে দাও। এত বরকত হলো আব্দুর রহমানের, শেষ জীবনে এত সম্পদ তিনি কামাই করেছেন। তাবুক অভিযানের সময় 3 বস্তা সোনা শুধু আব্দুর রহমান নিজেই দান করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা ঠিক থাকলে এবারে সব হয়ে যাবে। নাম্বার 1 হলো আল্লাহর ভালোবাসাটাকে টেকসই করতে হবে, নবীর ভালোবাসাকে টেকসই করতে হবে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা তার জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কি না? রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলবে, আল্লাহর তাওহীদকে নিয়ে কথা বলবে, আমার বাপ হলেও আমি তাকে ছাড় দিতে পারবো না। ওবায়দার কথা কে না জানেন? তারা জান্নাত পাবেন না তো কারা জান্নাত পাবেন? উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুল ইন কানা আবাউকুম, তোমাদের কাছে যদি তোমার পিতা, যদি তোমাদের পিতার চেয়ে যদি রাসূল বেশি মহব্বতের না হয়, এটার বাস্তবতা উবায়দা দেখিয়েছেন। যুদ্ধের ময়দানে বাপকে দেখেছেন, আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধে আসছে। উবায়দা ইবনুল জাররাহ তার নিজের বাপকে দেখে তরবারিটা আগে প্রথমে গুটায় নিলেন, ভাবলেন আমার বাপ, আমি তাকে কেমন করে আঘাত করি। তরবারি গুটিয়ে নিয়ে ইউটার্ন হয়ে ঘুরে আসতেছেন। পরক্ষণেই মনে হলো, না, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, অবশ্যই আমার ভালোবাসা হতে হবে সকল কিছুর চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদকে। এটা মনে করে তিনি কি করলেন? তরবারি নিয়ে আবার উন্মুক্ত করে বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। বাপকে বাপ মনে করলেন না, বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারিটা চালায়া দিলেন তার বাবার গর্দান বরাবর। মস্তক ছিটকে পড়ে গেল। শুধু ঘটনা শুনলেই হবে না, একটু ডিপে যেতে হবে। কি তাদের ইমানটা ছিল? নিজের বাপকে মেরে দিয়া মস্তকটা ছিটকে ফেলে দিলেন।
বাপ দুনিয়া থেকে বিদায় হলো। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, নবীর সামনে সবাই আনন্দ উল্লাস করছিল, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। ওবায়দার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? হুজুর, আমরা কেউ তো মারি নাই। তাহলে কে মেরেছে? হুজুর, ওবায়দার বাপ। ওবায়দা নিজে আজকে তরবারির আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি আস্তে করে দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা এই দিকে আসো। তোমার ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে, তোমার ঈমানটা পরিপূর্ণতা পেয়েছে। আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসবো আমরা কার জন্য? শত্রুতা করব আমরা কার জন্য? কাউকে দেব আমরা কার জন্য? কাউকে দেব না আমরা কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই আয়াতের মূল বক্তব্য এটাই, সেটা হলো তোমাদের সকল ভালোবাসার উপরে সবচেয়ে ভালোবাসার স্থান প্রাধান্য পাবে 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং নাম্বার 3 হচ্ছে একটা আমল, বিশেষ আমল, স্পেশাল আমল, সেটা হচ্ছে জিহাদিন ফি সাবিলিহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের গুরুত্ব আছে না নাই? এই জিহাদের প্রসঙ্গে কথা বলতে গেলে আরো 1 ঘন্টা, সময় তো নাই, শেষ করে ফেলি। আর কিছুক্ষণ কথা বললে তখন আবার উল্টাপাল্টা হয়ে যাবে, সমস্যা হবে। কারণ আলোচনা আমাদের আপনার জন্য শোনা জরুরি, কিন্তু ফরজ নামাজ, আসরের নামাজটা পড়া কি কম জরুরি না? সবচেয়ে জরুরি। আসরের দিকে খেয়াল করে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি উঠতে বলেছি কাউকে? তো ওঠে কেন? এটা তো সিস্টেম, শৃঙ্খলা, মাহফিলের শৃঙ্খলা যারা ভঙ্গ করে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা কি হয় না কোর্টে? এই আস্তে এখন কেন? রাস্তার কোনো সিস্টেম যদি কেউ ভায়োলেট করে তখন কি করা? পুলিশ কি দেয়? কি মামলা দেয় না? তাহলে এখানে কোরআনের মাহফিল, এখানকার শৃঙ্খলা ভঙ্গ করে ফেরেশতার মামলা আছে না নাই? মামলা খাবেন? বসেন, কেউ যাবেন না। আমরা একসঙ্গে দোয়া করে, আমরা একসঙ্গে দোয়ার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। এরপরে মুখে আজান হবে, জামাত হবে, নামাজ পড়বো। ওযু যার আছে কিবলামুখী হয়ে দাঁড়াবো, ওযু যার নাই ওযু বানায় নামাজ, না ওযু ছাড়া নামাজ পড়বেন? আচ্ছা, ওযু করতে হবে তো। আচ্ছা, আমি আর সময় 1 চুল বাড়াবো না, আমি শেষ করে দিচ্ছি। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি যা বলেছি, আল্লাহ যেন সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। মা বোন যারা আসছেন, মেহেরবানি করে পর্দার বিষয়টা খেয়াল করবেন, আপনাদের কিচ্ছু লাগবে না। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জরুরি হলো মাদের সুন্দর চামড়াকে ঢেকে ফেলা, ঠিক কি না? আপনি ঢাকেন, জাহান্নামকে আল্লাহ তাআলা ঢেকে দিয়ে আপনার জন্য জান্নাত খুলে দিবেন। ক্লিয়ার কথা।